হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাম্মিনু দহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানির পশু যাতে যারা চর্বিযুক্ত হয়, মানে তাজাতো না হয়, এর কারণে তুমি তাই কিতা করো, কুরবানি যেটা দিবাই ওলা তাজাতো না দেখিয়া একটা কুরবানি দিও। কারণ এই কুরবানির জন্তু যেটা, এটাই পুলসিরাত পাড়ি দেওয়ার বাহন হিসাবে হাসরের ময়দানে তোমার সামনে হাজির করা হইব। এলাকি হৃষ্টপুষ্ট হইতো। আমরা কুরবানির জন্তু সুন্দর হইতো, হৃষ্টপুষ্ট হইতো। দাম এত সুন্দর গরু হইলে দাম এতটা বেশি হয়ে যায়, দাম এতটা বেশি যাওক না, কিন্তু আল্লাহর ওয়াস্তে আমি দিতাম একটা সুন্দর জিনিস আল্লাহর কাছে দেই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোনো দান খয়রাত তোমার তার ততক্ষণ পর্যন্ত এটা নেক আমল হিসেবে গ্রহণযোগ্য হইতো নাই যতক্ষণ না তোমার তার পছন্দনীয়, তোমার তার প্রিয় জিনিসটা তুমি তাই দান না করো, আল্লাহর ওয়াস্তে দান না করো। এর সুন্দর যেটা একটু প্রিয় জিনিস হইতো, দেখতে সুন্দর লাগতো, ওলা একটা পশু আমরা কোরবানির লাগি প্রস্তুত রাখতাম। এক এখন হৃষ্টপুষ্ট হইতে গিয়া আরেকটা মাস আলা ও ন, কারণ ইসলাম ধর্মর মাঝে আমরা মাঝে মাঝে আজগুবি কিছু মশলা টসলা শুনিয়া অনেক মানুষ, আমরা সাধারণ মানুষ যারা বিভ্রান্তির মাঝে পড়ে যাই। কুরবানির একটা মশলা হইল, কোনো জন্তুর যদি একটা অঙ্গ সম্পূর্ণরূপে নষ্ট থাকে, এই জন্তু দিয়া কুরবানি হইতো না। একটা হিং মোটেও নাই, একটা খান মোটেও নাই, যত বড় হোক এই জন্তু দিয়া কুরবানি করলে কুরবানি হইতো না। আচ্ছা কোন চাই যে বলদ আছে না, বলদ, বলদরে কিতা করেন, এটা প্রক্রিয়া, এটারে বলদ বানাইন না নি, বলদ বানাইন তো বলদ বানাইলে তার একটা অঙ্গ কিত হয়ে গেল, তার একটা অঙ্গর মাঝে খুঁত আইল না নি। এখন এই বলদ দিয়া কুরবানি দিলে কুরবানি হইব নি। এক খসি দিয়া কুরবানি দিলে কুরবানি হইব নি। ফাটারে যে সময় খসি বানাইবা, খসি বানাইলে তার একটা অঙ্গ হানি হইব, এটা কুরবানি হইব নি। আচ্ছা অঙ্গ হানি যে হয় এটা দেখা যায়নি, দেখা যায়নি। আর এটারে এই যে প্রক্রিয়া করা হয়, এই প্রক্রিয়া কেনে করা হয়, এই প্রক্রিয়াটা করা হয় এই জন্তুটা যাতে হৃষ্টপুষ্ট হয়, এর লাগি। এই জন্তুটা যাতে চর্বিদার হয়, হৃষ্টপুষ্ট হয়, এর লাগে কিন্তু এই প্রক্রিয়া করা হয়। তাইলে একটা জিনিসের কোয়ালিটি বাড়াইবার লাগে খসি বানাই লইল আর বলদ বানাই লইল, না এটারে দুর্বল করিয়া দিয়ে লইবার লাগে, কোয়ালিটি বাড়াইবার লাগে। তাইলে এই যে খসি দিয়া কুরবানি করা বতরিকে আওলা, বতরিকে আওলা। অনেক মানুষে ইদানিংকালে ফতোয়া দেন যে খসি দিয়া কুরবানি দিলে কুরবানি হয় না, বলদ দিয়া কুরবানি দিলে কুরবানি হয় না। এটা হলো বিভ্রান্তিকর ফতোয়া। এই বিভ্রান্তির দিকে আমরা যাইতাম না।